আগামীকাল থেকেই বাংলার বেশ কিছু এলাকাতে শুরু হয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী কয়েকটা দিনে দফায় দফায় ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে অনেকটা কালবৈশাখীর ধাঁচে বাংলার বিভিন্ন এলাকাতে। ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কবে এই সম্ভাব্য ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখুন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইক এবং শেয়ার কিন্তু চ্যানেলটিকে খুব দ্রুত জনপ্রিয় হতে এবং সবার কাছে পৌঁছে দিতে সাহায্য পাবে। আজ ফেব্রুয়ারির 19 তারিখ সোমবার, সাল 2024। সকাল থেকেই দক্ষিণবঙ্গ এবং তার সাথে ওড়িশার বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা, বাংলাদেশের রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চল এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা। এখানে ভারতীয় সময় এই মুহূর্তে ঘড়িতে 9টা, আর বাংলাদেশের স্থানীয় সময় সকাল 9:30 বাজে। ভাববেন না যে এটা মেঘ রয়েছে, কুয়াশাচ্ছন্ন পরিবেশ এই এলাকাগুলোতে কোথাও কোথাও রয়েছে। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ওড়িশার বেশ কিছু এলাকাতে এবং পুরুলিয়া জেলার কোথাও কোথাও খানিকটা মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে। আর বাকি জায়গাগুলোতে বললাম সেটা হলো কুয়াশা। আগামীকাল ফেব্রুয়ারি 20 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা, ওড়িশার বিভিন্ন এলাকা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ ঘেঁষা দুটো একটা জায়গা, মূলত খুলনা এবং রাজশাহী বিভাগের দুটো একটা জায়গা, বরিশাল বিভাগের কিছু জায়গা, এখানেও আগামীকাল কোথাও কোথাও কুয়াশার দেখা মিলতে পারে। এই মুহূর্তে আজ ফেব্রুয়ারি 19 তারিখ সোমবার সকালের দিকে কি পরিস্থিতি রয়েছে? উত্তর বঙ্গোপসাগরের উপরে ঠিক বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এখানে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন, হ্যাঁ অনেকটাই শক্তিশালী, সেই অ্যান্টিসাইক্লোনটি তার নিজের শক্তি প্রদর্শন করছে। লাগাতার আর্দ্রতা ঢোকাচ্ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের দিকে। পরবর্তীতে সেটা ঝাড়খণ্ড এবং বিহার হয়ে চলে যাচ্ছে উত্তর ভারতের দিকে। কেন উত্তর ভারতের দিকে চলে যাচ্ছে? উত্তরে ঠান্ডা হাওয়া কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে পাহাড়ের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হয়েছে, এতটাই শক্তিশালী যে জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল, উত্তরাখণ্ডের উঁচু পার্বত্য এলাকা, পুরো এই এলাকাটা জুড়ে কিন্তু আজ এবং আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিচু এলাকাগুলোতে, আর উঁচু পার্বত্য এলাকাগুলোতে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরির যথেষ্ট আশঙ্কা রয়েছে। পর্যটক থেকে সাধারণ মানুষ এবং সেনাবাহিনী থেকে অনেকেই এখানে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে পারেন। লাদাখের বিভিন্ন এলাকাতে এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। ফলে এখানেও কিন্তু যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এই পশ্চিমী ঝঞ্ঝাটির সৌজন্যে পাকিস্তানের উত্তরাঞ্চলের ফয়জালাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এখানে একটা ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে, যেটা ধীরে ধীরে আরও পূর্বের দিকে অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানার সংলগ্ন এলাকার দিকে এগোবে। সম্ভবত আগামী কালকের মধ্যে এই ঘূর্ণাবর্তটি পাঞ্জাব হরিয়ানার দিকে সরে আসবে। যেহেতু ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝাটি যথেষ্ট শক্তিশালী, তার সৌজন্যে ঘূর্ণাবর্তটিও কিন্তু অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠেছে। ফলে এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগরে যেহেতু অ্যান্টিসাইক্লোনের সাপোর্ট রয়েছে, আর্দ্রতা অটোমেটিক্যালি ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে ঢুকছে। উত্তরপ্রদেশ, বিহারের দিকে কোনো রকম বাধা বিপত্তি না থাকার জন্য, উত্তরে হাওয়ার প্রবাহ একেবারেই বন্ধ হয়ে যাওয়ায় এই দক্ষিণা বাতাস কিন্তু তার অভিমুখ রেখেছে একেবারে উত্তর ভারতের দিকে এবং লাগাতার সেদিকে বয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে। একই কারণে আরব সাগরে উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকার দিক থেকেও কিন্তু গুজরাট, রাজস্থান হয়ে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া উত্তর ভারতের এই ঘূর্ণাবর্ত এবং উত্তর পাকিস্তানের দিকে ঘূর্ণাবর্ত এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে যাচ্ছে। যাওয়ার সময় উত্তর ভারতের বিভিন্ন এলাকা হয়ে এই সার্কুলেশনের দিকে পৌঁছচ্ছে। বঙ্গোপসাগর, আরব সাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে, উত্তরে হাওয়ার তুলনায় কিন্তু তা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি গরম হয়ে থাকে। এর ফলে কি হচ্ছে? দক্ষিণবঙ্গ, সেই সাথে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলো এবং পার্শ্ববর্তী উত্তরের দিকের বিভিন্ন এলাকাতেও কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা দুটোই বৃদ্ধি পেয়েছে। আগামী 48 ঘন্টায় এটা কিন্তু খানিকটা অস্বাভাবিক পর্যায়েও কোথাও কোথাও চলে যেতে পারে। কিভাবে জানাবো? তবে এই দক্ষিণা বাতাসের সঙ্গে কিন্তু দুপুরের যখন সময় হবে আজ এবং আগামীকাল, তার পরবর্তী দিন, এই 3 দিনের মধ্যে পশ্চিমের হাওয়া কিন্তু ঢুকবে। আরব সাগরের দিক থেকে যে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া উত্তর ভারতের দিকে ঢুকছে, তার একটা অংশ কিন্তু সোজা পূর্ব দিকে পাড়ি জমাবে। তার ফলে কি হবে? গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের বিভিন্ন এলাকা, দক্ষিণ পাকিস্তানের বিভিন্ন এলাকা, এদিক থেকেও কিন্তু লাগাতার হাওয়া যাবে পূর্ব ভারতের দিকে। সেই হাওয়াও কিন্তু যথেষ্ট গরম প্রকৃতির হবে, কারণ
মধ্য ভারতের বিভিন্ন এলাকা, পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু সূর্যের উত্তাপ অনেকটা বেড়েছে আগের তুলনায়। ফলে এদিক থেকে যখন হাওয়া ঢুকবে এবং কোনো রকম অ্যাক্টিভিটি যেহেতু হবে না, কোনো রকম বৃষ্টি এদিকে কোথাও হবে না, ফলে অনেকটা স্থলভাগের উপর দিয়ে যাওয়ার কারণে কিন্তু সেই হাওয়া স্বাভাবিকভাবেই গরম হবে। এর ফলে আজ 19শে ফেব্রুয়ারি, আগামীকাল 20 ফেব্রুয়ারি এবং আগামী পরশুদিন 21শে ফেব্রুয়ারি ওড়িশার প্রায় বেশিরভাগ এলাকা, ছত্তিশগড়ের বিস্তীর্ণ এলাকা, ঝাড়খণ্ডের মূলত দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, রাঁচি, জামশেদপুর, লোহারডাঙ্গা, সেই সাথে চাইবাসা, ঘাটশিলা, অন্যদিকে চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলো সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে। দিন রাতের তাপমাত্রা দুটোই কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে অস্বাভাবিক হারে বাড়বে এই এলাকাগুলোতে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে অস্বাভাবিক রকমের তাপমাত্রা বাড়তে দেখা যাবে। ভোরের তাপমাত্রা সেটা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কোথাও কোথাও 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আর দুপুরের তাপমাত্রা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার বিভিন্ন এলাকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা, এখানে মোটামুটি 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। সেই সাথে দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ বাকি সমস্ত জেলাতে কিন্তু মোটামুটি 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার আশঙ্কা রয়েছে। শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আগামীকাল সেটা 34 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং আশেপাশের কিছু এলাকা, এই এলাকাগুলোর দিকে আগামীকাল কোথাও কোথাও মোটামুটি 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠে যাওয়ার কিন্তু জোরদার আশঙ্কা রয়েছে। আগামী পরশুদিন 21শে ফেব্রুয়ারি এই অস্বাভাবিক তাপমাত্রা সামান্য একটু কোথাও কোথাও কমতে পারে, কারণ এদিকে কোথাও কোথাও অ্যাক্টিভিটি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যখন ওয়েদার সিস্টেমটি পূর্বের দিকে সরবে, পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তটি, তখন কিন্তু আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন আসবে পূর্ব ভারতের দিকটাতে। ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে প্রচুর পরিমাণে যেহেতু কুয়াশা তৈরি হচ্ছে, ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে কিছুটা মেঘপুঞ্জও দানা বাঁধছে কোথাও কোথাও, এর অর্থই হলো লাগাতার আর্দ্রতা কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে ঢুকছে। যখন এই পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বের দিকে সরবে, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতার সঙ্গে নিয়ে আসবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে। এদিক থেকেও আর্দ্রতা ঢুকবে। আর্দ্রতা ঢোকার সাথে সাথে তার পিছনে পিছনে, অর্থাৎ ওয়েদার সিস্টেমটি যখন পূর্বের দিকে এগোবে, তার পিছনে কিন্তু উত্তরে ঠান্ডা হাওয়া বা শুকনো হাওয়া সেটাও কিন্তু ঢুকতে থাকবে। এই উত্তরে শুকনো হাওয়া আর বঙ্গোপসাগরের দক্ষিণা হাওয়া, এটা মুখোমুখি হয়ে কিন্তু আগামীকাল থেকেই কোথাও কোথাও অ্যাক্টিভিটি শুরু হয়ে যেতে পারে। আগামীকাল ফেব্রুয়ারি 20 তারিখ নাগাদ কি হতে পারে? আগামীকাল ফেব্রুয়ারি 20 তারিখ নাগাদ আসামের দিক থেকে খানিকটা শুকনো হাওয়া ঢুকতে পারে, বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া মুখোমুখি হতে পারে, নেপাল, সিকিম, ভুটান সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাবে তুষারপাত হতে পারে। ফলে এখানে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটির তার প্রভাব দেখাবে, সমতলের বিভিন্ন এলাকাতে বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হবে, দুই ভিন্নধর্মী হাওয়া মুখোমুখি হতে পারে। ফলে আগামীকাল ফেব্রুয়ারি 20 তারিখ নাগাদ বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলে রাজধানী আগরতলা সহ আশেপাশের বিভিন্ন এলাকা, সেই সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের রাজধানী ঢাকার আশেপাশের কিছু এলাকা, এই এলাকাগুলো, এবং তার সাথে সাথে বরিশাল বিভাগের উত্তরাঞ্চলের বরিশাল, ভোলা জেলার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, খুলনা বিভাগের দুটো একটা জায়গা, মূলত খুলনা বিভাগের মধ্যাঞ্চলে যশোর, নড়াইল এবং তার আশেপাশের কিছু এলাকা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা কিছু এলাকা, মূলত মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং এই জেলাগুলোর আশেপাশের কিছু এলাকা, এখানে আগামীকাল বিকাল বা রাতের দিকে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, অর্থাৎ কিছুটা বৃষ্টি বা তার সাথে কিছুটা বজ্রপাত, এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে যে খুব বেশি এলাকায় হবে তা নয়। এই যে জায়গাগুলো নাম করলাম তার মধ্যে দুটো একটা জায়গাতে আইসোলেটেড ওয়েতে কিন্তু আগামীকাল ফেব্রুয়ারি 20 তারিখ এই অ্যাক্টিভিটি হতে পারে। 21 তারিখে গিয়ে সম্ভাবনা এবং পরিধি সব কিছুই বাড়বে, তীব্রতা সব কিছুই বাড়বে। সেই দিন কি হতে পারে? এই সিলেট বিভাগের সাথে সাথে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা, ত্রিপুরার বিভিন্ন এলাকা, আসামের শিলচর, নিলামবাজার এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, যদিও আগামীকালও শিলচরের দিকে কিছুটা সম্ভাবনা থাকছে। আগামী পরশুদিন গিয়ে শিলচরের সাথে সাথে আসামের আরও উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, মালদা থেকে শুরু করে দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর বিভাগের বিভিন্ন এলাকা, রাজশাহী বিভাগের দুটো একটা জায়গা, ঢাকা বিভাগের রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা, এই এলাকাগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোর দুটো একটা জায়গা, এখানে আগামী 21শে ফেব্রুয়ারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে। এবং এই সম্ভাবনা সব থেকে বেশি ময়মনসিংহ, সিলেট বিভাগ, আসামের শিলচর, ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা উত্তরাঞ্চলের
এবং রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ, কাপাসিয়া এবং তার আশেপাশে কিছু এলাকা, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং তার আশেপাশে কিছু এলাকা, এই এলাকার দিকে ফেব্রুয়ারি 21 তারিখ নাগাদ বজ্র বিদ্যুৎ সহ রীতিমতো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে কোথাও কোথাও থেকে যাচ্ছে। ফেব্রুয়ারি 22 তারিখে গিয়ে অ্যাক্টিভিটি আরও বাড়বে এবং এই সময় কি হতে পারে, বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এখানে একটা ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে। দুই বিপরীতধর্মী হাওয়া লাগাতার মুখোমুখি হওয়ার কারণে পশ্চিমী ঝঞ্ঝাটির তার ম্যাক্সিমাম প্রভাব কিন্তু এই সময় উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন আশেপাশে এলাকার দিকে দেখাতে থাকবে। ফলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা লাগোয়া দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং তার আশেপাশে এলাকার দিকে কিন্তু দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফেব্রুয়ারি 22 ও 23 তারিখ নাগাদ উত্তর বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, রংপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরার ম্যাক্সিমাম এলাকা, আসামের শিলচর সহ আসামের বেশিরভাগ এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং সেই সাথে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা, মূলত বাংলাদেশ ঘেঁষা জায়গাগুলো, এই জায়গাগুলোতে ফেব্রুয়ারির মোটামুটি 22 এবং 23 তারিখ নাগাদ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামের শিলচর, নীলামবাজার এবং সেই সাথে করিমগঞ্জ, অন্যদিকে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা, সেই সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া তার আশেপাশে কিছু এলাকা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং তার আশেপাশে কিছু এলাকা, ময়মনসিংহ বিভাগের দুটো একটা জায়গা, এই এলাকাগুলোর দিকে ফেব্রুয়ারি 22 এবং 23 তারিখে গিয়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির দেখাও মিলবে। বাকি বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা, যার মধ্যে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণে চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজার, বান্দরবন, টেকনাফ এই এলাকাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়ার পাশাপাশি কিছুটা ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। ওড়িশার ভিতরের দিকের এলাকাগুলো, অর্থাৎ ছত্তিশগড় লাগোয়া যে ওড়িশার এলাকাগুলো, সেদিকেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। উত্তর ওড়িশার দিকে কোথাও কোথাও বৃষ্টিটা হতে পারে এই পর্বে। তবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই পর্বে, অর্থাৎ আগামীকাল ফেব্রুয়ারি 20 তারিখ থেকে শুরু করে 24 তারিখের মধ্যে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায়, তাতে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের সম্ভাবনা দুটোই কিন্তু বাংলাদেশ, ত্রিপুরা, আসামের তুলনায় কিন্তু অনেকটাই কম। অর্থাৎ বৃষ্টি হলেও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও, অর্থাৎ আইসোলেটেড ওয়েতে হতে পারে, আর বৃষ্টির পরিমাণও কিন্তু অত্যন্ত কম, অর্থাৎ ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বাংলাদেশ ঘেঁষা জায়গাগুলোর কোথাও কোথাও দক্ষিণবঙ্গের এখানে দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য একটু বেশি থাকলেও থাকতে পারে, তবে এখানেও কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এই পর্বের ঝড় বৃষ্টিটা মূলত বিকাল বা দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। দুপুর বা বিকালের দিকে অনেক চাষি ভাই ফাঁকা মাঠে অবস্থান করেন, অনেক সাধারণ মানুষও ফাঁকা জায়গায় থাকেন, বিকালেও অনেক সাধারণ মানুষকে বাইরে থাকতেই হয় বিভিন্ন কারণে। তো এই সময়টাতে কিন্তু উত্তর পূর্ব বাংলাদেশ, অর্থাৎ সিলেট বিভাগ, সেই সাথে ময়মনসিংহ বিভাগ, মেঘালয় লাগোয়া আসামের বিভিন্ন এলাকা, ত্রিপুরার বিভিন্ন এলাকা, সেই সাথে শিলচর, নীলামবাজার, করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে কিন্তু প্রবল বজ্রপাত, অর্থাৎ প্রবল লাইটনিং অ্যাক্টিভিটি হতে পারে। দফায় দফায় বজ্রপাতের আশঙ্কা কিন্তু এখানে থাকছে, ঘন ঘন বজ্রপাতের সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে। তাই যথেষ্ট সাবধানতা বা প্রিকশন কিন্তু নিতেই হবে। সম্ভাবনা সব থেকে বেশি দুপুর থেকে রাতের মধ্যে। ফেব্রুয়ারির 24 তারিখ থেকে লাগাতার পশ্চিমের শুকনো হাওয়া এই ওয়েদার সিস্টেমগুলোকে পুশ করতে থাকবে বঙ্গোপসাগরের দিকে, এবং 23 থেকে 24 এই সময়টাতে কিন্তু দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা, দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা, ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর দিকে 23 এবং 24-এ গিয়ে বৃষ্টির পরিমাণ সামান্য একটু বাড়লেও বাড়তে পারে। আর তা সত্ত্বেও কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে। তবে ধরে নিতে পারেন 24 তারিখে একটু দুপুর বা আফটারনুন আওয়ার দিকে গিয়ে কিন্তু পুরো বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার হয়ে যাবে। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বেশিরভাগ এলাকাতে 24শে ফেব্রুয়ারি দুপুরের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। উত্তর পশ্চিমে শুকনো হাওয়া ঢুকতে থাকবে। তবে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি কিন্তু লাগাতার আর্দ্রতা ঢোকাতেই থাকবে ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে। ফলে এখানে কিন্তু দুই বিপরীতধর্মী হাওয়া সেই সময়ও মুখোমুখি হওয়ার সম্ভাবনা। 24 এবং 25শে ফেব্রুয়ারি কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে 25 এবং 26শে ফেব্রুয়ারি গিয়ে মধ্যপ্রদেশের প্রধানত পূর্বাঞ্চল, ছত্তিশগড়ের উত্তরাঞ্চল, ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল, ওড়িশার উত্তরাঞ্চল এই এলাকাগুলোতে 25 এবং 26শে ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য 26শে ফেব্রুয়ারি পাহাড়ের দিকে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে।
ফলে 26 এবং 27 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না ফেব্রুয়ারি 26 এবং 27 তারিখ নাগাদ। এর পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমটি পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাতে থাকবে এবং ফেব্রুয়ারির শেষ দিকেও কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন এলাকা সাথে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি চোখে পড়তেই পারে। আর মার্চের প্রথম সপ্তাহেও কিন্তু লাগাতার ঝড় বৃষ্টি এই এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সময়, মার্চের প্রথম সপ্তাহে দফায় দফায় ঝড় বৃষ্টি বাংলার বিভিন্ন এলাকাতে হতে পারে এবং তা থেকে বিভিন্ন এলাকায় ক্ষতির আশঙ্কা থাকছে। ফসল, সাধারণ মানুষের এবং অন্যান্য জীবজন্তুরও কিন্তু যথেষ্ট ক্ষতির আশঙ্কা থাকছে, তার কারণ প্রবল বজ্রপাত কিন্তু বিভিন্ন এলাকায় হওয়ার আশঙ্কা। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। যারা ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আমাকে দেখতে চান তারা ফেসবুকে গিয়ে ওয়েদার আপডেট নামে সার্চ করুন, ওয়েদার আপডেট পেজ রয়েছে, সেটাকে ফলো করে রাখুন। আর আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।